আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। অক্টোবর 2025 এবছর আরেকটি অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস আমরা বলি পুরো মাসটাকে। তো আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের জন্য আশা করি উপকারী হবে। তো সেটা হলো যে ব্রেস্ট ক্যান্সার আমরা সবাই জানি যে বেশ মারাত্মক আবার বেশ সফলজনক ট্রিটমেন্টের ক্ষেত্রেও একটি ক্যান্সার, যেটা মেয়েদের ১ নাম্বার ক্যান্সার হিসেবে আমরা জানি। সাধারণত ব্রেস্ট ক্যান্সারটি হয়ে থাকে ৪০ ঊর্ধ্ব বয়সের মেয়েদের। যাদের একটু ফ্যামিলি হিস্ট্রি থাকে তাদের জন্য এটা একটু সতর্ক বার্তা দিয়ে থাকে, যাদের কাছের কেউ মা, বোন বা মেয়ে এ ধরনের ফার্স্ট রিলেটেড আত্মীয়দের মধ্যে থাকলে তাদের স্ক্রিনিংটা, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংটা আর একটু আগের থেকে শুরু করলে ভালো হয়। কিভাবে আমরা ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণ করতে পারি, তো সেটা নিয়ে কথা বলবো। তো সেটা হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এটা করা উচিত ৪০ ঊর্ধ্ব বয়স থেকে সবার। আমি ইউকেতে কাজ করি, সরকারি NHS ন্যাশনাল হেলথ সার্ভিসে কনসালটেন্ট অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, আর বাংলাদেশেও ১৫-১৬ বছর থেকে কাজ করছি আমি অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন। তো সাধারণত ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক সিমটোম্যাটিক বা লক্ষণ নিয়ে পেশেন্টরা যখন আসেন তখন আমাদের কাছেই আসেন প্রথমে, ব্রেস্ট সার্জনদের কাছে। আর স্ক্রিনিংটা হচ্ছে একটা প্রক্রিয়া যেটা আমাদের বাংলাদেশে এখনও সরকারিভাবে বা ন্যাশনাল স্ক্রিনিং পদ্ধতিটা এখনও শুরু হয়নি বা চালু করা যায়নি, যেটা আমরা খুব আশা করি যে ইনশাল্লাহ খুব কাছাকাছি ভবিষ্যতেই এই ধরনের একটা স্ট্যান্ডার্ড ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামটা চালু হবে। তো সেই ক্ষেত্রে স্ক্রিনিং প্রোগ্রামটা যেটা যে সমস্ত দেশে আছে সেখানে সাধারণত ৩ বছর পর পর ব্রেস্ট ম্যামোগ্রাম করা হয়। তো ম্যামোগ্রামটা হচ্ছে ২ ব্রেস্টেরই বেসিক্যালি এক্স-রে, ব্রেস্টের এক্স-রে। তো সেটা খুব সহজ এবং খুবই সাশ্রয়ী মূল্যেই করা যায়। অনেক হসপিটালেই বাংলাদেশে ব্রেস্ট ম্যামোগ্রামটা হয়। তো ম্যামোগ্রামটা বছরে ৩ বছর পর পর যাদের কোনো সমস্যা নেই স্ক্রিনিংয়ের জন্য করতে পারেন, ৪০-এর উপর থেকে বয়সী যারা আছেন। আর যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যারা একটু সচেতন একটু বেশি, বিকজ ফ্যামিলি হিস্ট্রি থাকাতে অবশ্যই আপনারা অ্যাংজাইটিতে থাকেন, দুশ্চিন্তা করেন। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে আসলে আমরা তখন ফ্যামিলি হিস্ট্রিটা একটু শুনে তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, মানে ব্রেস্টে দেখে যে কোথাও কোনো চাকা আছে কিনা বা কোনো রকমের স্কিনে কোনো প্রবলেম আছে কিনা, বগলে কোনো লিম্ফ গ্ল্যান্ড বড় হয়ে আছে কিনা, নিপেল থেকে কোনো ডিসচার্জ হচ্ছে কিনা বা নিপেলের স্কিনে কোনো রকমের পরিবর্তন হয়েছে কিনা, কালারটা পরিবর্তন হয়েছে কিনা, স্কিনটা একটু পুরু লাগছে কিনা বা স্কিনটা নিপলটা একটু ভেতরে ঢুকানো কিনা একপাশে, বা হঠাৎ কোনো পরিবর্তন হলে আপনারা অবশ্যই তো জানাবেন। তো তখন আমরা এটা ক্লিনিক্যাল ফিজিক্যাল এক্সামিনেশন করি। রক্ত পরীক্ষাও করা যায়, সেটা হচ্ছে যাদের জেনেটিক টেস্ট করাটা আমরা মনে করি BRCA1, BRCA2 বা জেনেটিক প্যানেল টেস্ট। এটা হচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রিতে আছে ব্রেস্ট ক্যান্সার তাদেরকে করতে বলা হয়, তাহলে জেনেটিক মিউটেশনটা সম্বন্ধে জানা থাকবে। তো জানা থাকলে আপনারা আত্মবিশ্বাসী হতে পারেন যে তাদের তাহলে সাধারণত যাদের পজিটিভ হয় এই জেনেটিক টেস্টটা, তাহলে সাধারণত জেনেটিসিস্টরা বলেন যে 60 থেকে 90% ক্ষেত্রে একটা রিস্ক থাকে, ঝুঁকি থাকে যে জীবনে তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে। আর যাদের ওভারিতেও ক্যান্সার হতে পারে, সাধারণত ৪৫-এর নিচে বয়সী যাদের এই BRCA1 BRCA2 টেস্ট পজিটিভ হবে। তো হয়তো বা ৬০-এর মধ্যেই আর কি পার্সেন্টেজ, বাট ব্রেস্ট ক্যান্সারের মাত্রাটা তাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ, ৬০ থেকে ৯০% ঝুঁকি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলি, অপারেশন করে ব্রেস্টে সার্জারি করে ব্রেস্টটা রিমুভ করলে ভালো হয়। তারপরে হচ্ছে ব্লাড টেস্টও করা যায়। ওভারির ফাংশনটাও নিষ্ক্রিয় করার জন্য ৪০-এর নিচে যাদের বয়স তাদেরকে সেই ক্ষেত্রে সার্জারি করে ওভারি ফেলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তো এখন এটা হচ্ছে স্ক্রিনিংয়ের প্রক্রিয়াটা বললাম সাধারণ মানুষদের, মহিলাদের জন্য। আর পুরুষরাও কিন্তু যাদের সাধারণত লক্ষণ থাকে বা ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে মা বা বোন কারো ব্রেস্ট ক্যান্সার ছিল, তারাও কিন্তু ৪০-এর ঊর্ধ্বে আমাদের কাছে আসতে পারেন। আর যেহেতু ন্যাশনাল স্ক্রিনিং আসলে ছেলেদের জন্য ভাবে হয় না, তবে উন্নত দেশগুলোতে যেমন ইউকেতে আমি জানি ৩০০ থেকে ৩৫০ জন পুরুষের মধ্যে একজনের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয় বাৎসরিক। এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স আর কি। আর বাংলাদেশেও মাঝে মাঝে আমরা পুরুষ পেশেন্টও পাই, আসেন তারা সতর্ক এবং আসেন, তাদেরকেও একই পদ্ধতিতেই পরীক্ষা করা হয়, ব্রেস্ট ম্যামোগ্রাম, তারপর ব্রেস্ট আল্ট্রাসাউন্ড স্ক্যান, ফিজিক্যাল এক্সামিনেশনটা হাত দিয়ে আমরা যেটা চেক করি কোনো চাকা আছে কিনা, কোনো গুটি আছে কিনা।
মেয়েদের ছেলেদের এইভাবেই করি। তো ব্রেস্ট আল্ট্রাসাউন্ড স্ক্যান আর ব্রেস্ট ম্যামোগ্রাম আর কারো কারো ক্ষেত্রে রক্ত পরীক্ষা, এই তিনটাই হচ্ছে আপনাদের মাথায় রাখতে হবে। আর যদি সন্দেহ হয় এই ম্যামোগ্রাম আর আল্ট্রাসাউন্ড স্ক্যান রিপোর্ট দেখে বা ক্লিনিক্যাল এক্সামিনেশন দেখে, তখন কিন্তু আমরা আরেকটা নিশ্চিতকরণ পরীক্ষাতে যাই, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল ডায়াগনোসিসটার জন্য, সেটা হচ্ছে বায়োপসি। এটাকে বলে ইমেজ গাইডেড, আল্ট্রাসাউন্ড স্ক্যান গাইডেড অথবা ম্যামোগ্রাম গাইডেড অথবা এমআরআই স্ক্যান গাইডেড বায়োপসি হতে পারে, কোর বায়োপসি। আর হচ্ছে লিম্ফ গ্ল্যান্ড যদি কারো বড় পাওয়া যায় এক্সিলাতে, তখন আমরা ওখান থেকেও একটা নমুনা নিই। তো এটাই হচ্ছে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের লক্ষণ নিয়ে এবং স্ক্রিনিং, যাদের কোনো লক্ষণ নাই তাদের জন্য এভাবেই কিন্তু আমি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংটা করি। তো আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে, আর আমরাও গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বা আপনাদের ভালো লাগবে এবং বুঝতে সহজ হবে এই ধরনের ভিডিও ক্লিপসও আমরা আপনাদের কাছে নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।